প্রভু আমি তোমার কাছে যখন থাকি আমার হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে তখন সুন্দর ভুবন দর্শনে সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভুবন জীবন যৌবন সুন্দর বন বসন্ত বাহারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে তখন সুন্দর ভুবন দর্শন সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভুবন জীবন যৌবন সুন্দর বন বসন্ত বাহারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে তোমায় ছেড়ে যখন দূরে যাই আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই ও বান্ধব রে আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই তখন আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই আমি কেমন করে মুখ দেখাই দেবতা তোমার ধারে আমায় আমি আড়াল করে দাঁড়ায় রই মোহের আধারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে সাহিনা যখন যখন তোমার দিকে এই বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে ও বান্ধব রে আমি চাহি না যখন যখন তোমার দিকে এই বিশ্ব জগৎ বিমুখ তখন আমার মুখ দেখে তখন শুধায় না কেউ আমায় ডেকে বঞ্চিত হই সবার দ্বারে খালি হাতে ফেরে না কেউ দিন বন্ধু তোমার দুয়ারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে এই জগতে আপনি যার কাছেই সাহায্য চাইতে যাবেন না কেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়
সাহায্য করার মধ্যেও একটা স্বার্থ থাকে। যেখানে স্বার্থ নেই সেখানে মানুষকে বঞ্চিত হয়ে ফিরে যেতে হয়। আজ দেশের কথা বলুন, অফিস কাছারির কথা বলুন, আপনি যাবেন, আপনার লিগ্যাল কোনো কাজ করবার জন্য কাগজপত্র সবই আছে, তবুও তারা দুটো অর্থের লালসায় আপনি অফিসারের পিতার বয়সী হলেও, ঠাকুর দাদার বয়সী হলেও কোনো না কোনো অজুহাত দেখিয়ে আপনাকে ঘোরাতে থাকবে। কিন্তু সাইড দিয়ে যদি সেখানে তার স্বার্থ পূরণ করবার জন্য কিছু দিতে পারেন, তার জন্য আর কোনো ভুল থাকে না বাবা। কিন্তু মানুষ বঞ্চিত করলেও যদি দীনবন্ধুর নামে কেউ হা কৃষ্ণ গোবিন্দ বলে এক বিন্দু চোখের জল দিয়ে তাকে স্মরণ করে, তাহলে দীনবন্ধু সে কাউকে খালি হাতে ফেরায় না বাবা। যার কৃপায় অন্ধে দৃষ্টি শক্তি পায়, পঙ্গু হলে গিরি লঙ্ঘন করার শক্তি যোগায়, বোবার অধরে বাক্য সুরে তিনি কিছুই চান না, শুধুমাত্র একটু ভক্তির নয়ন গঙ্গা জলেই তিনি সন্তুষ্ট থাকেন। সেইটুকু পেলে তিনি কাউকে কখনোই খালি হাতে বঞ্চিত করে ফিরিয়ে দেন না। তাই তো কবি কি গাইলেন, ও আমি চাহি না যখন তোমার দিকে, বিশ্বজগৎ বিমুখ কখন আমার মুখ দেখে, তখন শোধায় না কেউ আমায় ডেকে, বঞ্চিত হয় সবার দ্বারে, খালি হাতে ফেরে না কেউ দীনবন্ধু তোমার দুয়ারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তুমি প্রভু কান্নারি হও গা, দেখি জলের কুম্ভীর গুণ টানে তাগে টানে দা। ও বান্ধব রে তুমি প্রভু কান্নারি হও না, জলের কুম্ভীর গুণ টানে বাঘে টানে দা। ও তার যেমন ফাগুন তেমনি আসার ভয় কি ভাব মাথারে, নামের বাদাম ট্রেনে নৌকায় চলে যায় আনন্দ বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। ভক্ত যদি ভক্তি অনুরাগে ভগবানকে স্মরণ করে, একবার যদি করুণা করে গোবিন্দ তার এই দেহতরীর কান্ডারি সেজে বসে, তাহলে তার আর কোনো ভয় থাকে না বাবা। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ কৃষ্ণ নাম সার করেছিল, কিন্তু হিরণ্যকশিপু উনি
কৃষ্ণকে শত্রু মনে করতেন, কৃষ্ণ নাম করতেন না। তিনি মাতৃপূজারী ছিলেন। কিন্তু প্রহ্লাদ জন্মের পরে যখন কথা বলতে শিখেছে, প্রথমেই কৃষ্ণ বলে কেঁদে উঠেছে। আর এই আদো আদো ভাবে যখন কৃষ্ণ কথা কয়, হিরণ্যকশিপু চিন্তা করেছে, এই ছোট্ট বালক, এ এখনো ভালো মন্দ বোঝে না, কিন্তু আমার ঘরে যে কৃষ্ণ নাম করা চলবে না। তাই গুরুর কাছে পাঠিয়ে দিলেন, যাতে তাকে কৃষ্ণ নাম ভোলানো যায়। গুরুদেব সন্ডামার প্রহ্লাদের দায়িত্ব নিলেন। প্রহ্লাদের বাবাকে কথা দিলেন, আমি এই ছেলে যাতে কৃষ্ণ নাম ভুলে তার ব্যবস্থা করব। কিছুদিন পাঠ করালেন। একদিন গুরুদেব বললেন, প্রহ্লাদ বলো ক। প্রহ্লাদ কৃষ্ণ বলতে চোখের জলে ভাসতে লাগলো। গুরুদেব বলছে, আমি তোমাকে ক বলতে বলেছি, তুমি কৃষ্ণ বলে কাঁদছো কেন? প্রহ্লাদ বলছে, গুরুদেব আপনি বলছেন আমাকে বলতে, ও প্রহ্লাদ বলো ক, কিন্তু ওই ক অক্ষরটি আমাকে ডেকে বলছে, প্রহ্লাদ কৃষ্ণ কথা ক। জগতে যে কৃষ্ণ ছাড়া আর কোন মূল স্তম্ভ নেই। কৃষ্ণই সকলের নিয়ন্ত্রণ। তার ইচ্ছার বাইরে একটা ধূলিকণাও নড়াচড়া করে না। তাই তো কৃষ্ণ বলতে আমি নয়নের ধারায় ভাসতে থাকি। গুরুদেব বলছে, আচ্ছা প্রহ্লাদ তুমি নামটা পড়তে জানো? প্রহ্লাদ বলছে, কিছু কিছু জানি, তবে নয়ের ঘরের নামতাটা আমি সবচাইতে ভালো জানি। গুরুদেব বলছে, 1 2 3 4 5 6 7 8 এগুলো বাদ দিয়ে তুমি নয়ের ঘরের নামতাটা সবচাইতে ভালো বোঝো, জানো, কারণটা কি? প্রহ্লাদ বলছে, গুরুদেব এই নয়ের ঘরের নামটা থেকে আমি একটা মূল সূত্র খুঁজে পেয়েছি। এই 9কে 1 থেকে যত সংখ্যা আছে, যদি আপনি সেই সংখ্যা দিয়ে গুণ করেন, যা গুণফল হবে, আবার ওগুলো যোগ করতে করতে দেখবেন এক সময় 9 এসে বিলীন হয়। তাতে বোঝা যায় এই জগতে একমাত্র কৃষ্ণ ছাড়া আর কিছু নয়, নয়, নয়। বলে কিরকম? প্রহ্লাদ বলছে, গুরুদেব শুনবেন, দেখেন 9 একে 9 আমার কৃষ্ণ ছাড়া নয়। 9 বেগুনে 18, 1 8 18, 1 আর 8 যোগ করলে হয় 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 3 নং 27, 2 এ 7 27, 2 আর 7 যোগ করলে হয় 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 যোগ করলে হয় 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 5 নং 45, 4 এ 5 45, 4 আর 5 যোগ করলে হয় 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 6 নং 54, 5 এ 4 54, 5 আর 4 যোগ করলে হয় 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 7 নং 63, 6 এ 3 63, 6 আর 3 যোগ করলেও হয় 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 8 নং 72, 7 এ 2 72, 7 আর 2 যোগ করলে হয় 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 9 নং 81, 8 এ 1 81, 8 আর 1 যোগ করলে হয় 9, আমার কৃষ্ণ ছাড়া নয়। 9 10 এ 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9, আমার কৃষ্ণ ছাড়া কিছু নয়, নয়, নয়।
আমি 9-10 পর্যন্ত বললাম, 11 করেন, 9-11-99, 9 আর 9 যোগ করলে 18, 1 আর 8 যোগ করেন, একক সংখ্যা কত হয়? 9। 9 বারং 108, 108-এ 108, 10 আর 8 যোগ করেন, দেখবেন 9। গুরুদেব কয় সাতা সারাতে যাই আর ওখানে জড়াইয়ে গেছে। এরে কৃষ্ণ নাম ভুলাবার জন্য আমার কাছে দিয়েছিল, আমি সেই শিক্ষা দিতে গিয়ে আমার যেন আরো আবিলতা খানিকটা জড়াইয়ে গেল। অন্তরে করলো বিবেচনা, এই ছেলেকে কৃষ্ণ নাম ভুলানো আমার পক্ষে কখনো সম্ভব না। তাই আবার হিরণ্যকশিপুর কাছে এনে সমর্পণ করে দিয়ে গেলেন। প্রহ্লাদের বাবা সবকিছু শুনে বুঝে চিন্তা করলেন, তাই এই ছেলেকে আমি মেরে ফেলতে চাই, কারণ ও যখন কৃষ্ণ নাম ভুলবে না। প্রহ্লাদ বলছে, বাবা তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, অন্তরে করো ধারণা এই কৃষ্ণ নাম আমার নারীর সঙ্গে জড়াইয়ে গেছে, আমার মন কৃষ্ণ কথা কখনোই ভুলতে পারবে না। তাই সিদ্ধান্ত নিল ছেলেটাকে বাঁচিয়ে রাখবে না। প্রহ্লাদের বাবা তার লোকজনে আদেশ দিল, কথা লবি একে পিঠ মোড়া দিয়ে হাত পা বেঁধে পর্বত শৃঙ্গ হতে সাগর সলিলে ফেলে দিবি। প্রহ্লাদকে পিঠ মোড়া করে বেঁধে যখন দস্যুগণ সাগরের বক্ষে ফেলে দিল, প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে, স্বয়ং কৃষ্ণ নীল দলে হয়ে সোলার নাই প্রহ্লাদকে অধৈ জলে প্রাণ রক্ষা করল। মরল না। প্রহ্লাদের বাবা পরামর্শ দিল, কথা লবি সাগর বক্ষে নিক্ষেপ করেও যখন ও মরল না, ওকে পিঠ মোড়া করে হাত পা বেঁধে মর্ত মাতণ্ড অর্থাৎ পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেবে। হাতিকে মদ খাওয়াইয়ে মাতাল করে নিল। আর বাবার পরামর্শে প্রহ্লাদকে হাত পা বেঁধে পাগলা হাতির সামনে ফেলে দিল। পাগলা হাতি ক্ষিপ্র গতিতে প্রহ্লাদের দিকে ধাবিত হলো। সবাই অন্তরে করলো বিবেচনা, হয়তো এবার পাগলা হাতিতে পাড়া দেবে, প্রহ্লাদ আর বাঁচতে পারবে না। কিন্তু সে যে কৃষ্ণ নামে আত্মসমর্পণ করেছে, স্বয়ং গোবিন্দ তার দেহ তরিতে কান্ডারি সেজে বসে আছে। পাগলা হাতি ছুটতে ছুটতে এসে ভক্তের সামনে দাঁড়িয়ে গেল। প্রহ্লাদ কৃষ্ণ 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 বলে ভাসে সদা দুই নয়নের জলে। পাগলা হস্তি শূন্য দিয়ে কৃষ্ণ ভক্তের গন্ধ পেয়ে শূন্যে জড়াইয়ে মস্তকে ধরে নৃত্য আরম্ভ করে দিল। অবাক হয়ে গেল হিরণ্যকশিপু। পাগলা হাতি শুন্ডে জড়াইয়ে তাকে এমনি ভাবে নৃত্য করতে লাগলো, মরল না। লোকজন ডেকে দিল পরামিষ, এই বাজার থেকে কিনে নিয়ে আয় কটু বিষ। অন্তরে আছে ভাবো, এই দুষ্ট ছেলেকে বিষ খাওয়াইয়ে আমি জন্মের মতো মেরে ফেলব। যখন কটু বিষ ক্রয় করে নিয়ে এলো, বাটিতে ভরে প্রহ্লাদের করে তুলে দিয়ে বাবা বলল, কথা লবি এই বিষ খেয়ে যত শীঘ্র সম্ভব তুই মারা যাবি। প্রহ্লাদ বিষের বাটি হাতে ধরল, চোখের জলে নিবেদন করে বলল, জগদীশ, সংসারে অমৃত আর বিষ সবই তোমার সৃষ্টি,
তুমি জগতের প্রাণ প্রিয়, কথা নিও এই বিষ নিবেদন করলাম তোমারে, কৃপা করে গ্রহণ করে তোমার ভক্তকে অমৃতবাদ প্রসাদ ফিরাইয়ে দিও। এই বলে কত বিষ পান করলো, কিন্তু ততক্ষণে বিষ অমৃতের স্বাদ দিয়েছে। খুলে বলি সবার ঠাই, প্রহ্লাদ তাতেও মরে না। হিরণ্যকশিপুর বোন হোলিকা দাদার কাছে এসে টেনে দিল তার বক্তব্যের রেখা। দাদা কি বলবো, তোমার বরাবরই যদি আমার উপরে দায়িত্ব দেবে, অন্তরে দেখো ভেবে আমি তোমার এই দুষ্ট ছেলেটাকে মেরে ফেলতে পারি। আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। দেখ, সাগর সলিলে ফেলে দিয়েছিলাম, মরে নাই। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছিলাম, কিন্তু হাতিও ওকে শুন্ডে জড়াইয়ে মস্তকে ধরে নৃত্য করেছে, ওকে মারে নাই। কটু বিষ হাতে দিয়ে মরতে বলেছিলাম, বিষ পান করেছে তবুও মরে নাই, তুই কিভাবে মারবি? হোলিকা বলল, দাদা অন্তরে আছে ভাবো, আগুন জ্বালাইয়ে তোমার এই দুষ্ট ছেলেটাকে কোলে করে আমি ওই আগুনের মধ্যে বসে থাকবো, অন্তরে দেখো ভেবে আগুন তোমার এই দুষ্ট ছেলেটাকে জ্বালাইয়ে পোড়াইয়ে ছারখার করিয়ে দেবে। হিরণ্যকশিপু করেছে বর্ণনা, তুই যে আমার ছেলেকে কোলে করে আগুনের মধ্যে বসে থাকবি, আমার ছেলে মারা যাবে, তুই মরবি না? হোলিকা করেছে বর্ণনা, না দাদা আমি মরব না। কেন, তোর কি আছে? হোলিকা বলে, দাদার কাছাকাছি দাদা আমি ব্রহ্মার কাছ থেকে একটা চাদর পেয়েছি। অন্তরে করো বিবেচনা, ওই চাদরটা যতক্ষণ আমার গায়ে থাকবে ততক্ষণ আগুনের দাহিকা শক্তি আমার কাছে কোনো কাজ করবে না। মনে আছে ভাবো, আমি ওই চাদর গায়ে দিয়ে তোমার ছেলেকে কোলে করিয়ে বসিয়ে থাকবো, ও মরিয়ে যাবে আর আমি মরবো না। হিরণ্যকশিপু চিন্তা করেছে, বাহ বাবা, এইটাই বুঝে সবচাইতে শ্রেষ্ঠ পথ হবে, অন্তরে দেখো ভেবে এবার প্রহ্লাদ অবশ্যই মারা যাবে। আগুন জ্বেলে দিল। প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনের চারিদিকে প্রদক্ষিণ করতে করতে প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল। যিনি করুণাময়, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে। যেন ঈশ্বরের ইচ্ছায় দুষ্ট পবন সেখানে জোরে প্রবাহিত হলো। যে চাদরটা ছিল হোলিকার শরীরে, বসে শুনুন নারী নরে, ওই চাদরটা হোলিকার থেকে ছিনাইয়ে নিয়ে ভক্ত প্রহ্লাদের অঙ্গে জড়াইয়ে দিল। আগুনের মধ্যে প্রবেশ করে প্রহ্লাদ বেঁচে গেল, আর হোলিকা চিরতরে মারা গেল। শেষ পর্যন্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলল, তোর হরি আছে কোথায় বলতে পারিস? প্রহ্লাদ ডেকে বলে, বাবা জলস্থল অনলে অনিলে ভক্তি ভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। রক্ত চক্ষু তুলে ফটিকের স্তম্ভ দেখাইয়ে বলল, এই ফটিকের স্তম্ভের ভেতরে তোর কৃষ্ণ আছে কিনা বল দেখি আমারে। প্রহ্লাদ বলল, বাবার কাছে। বাবা যিনি সর্বত্রই আছে, তিনি এই স্তম্ভের মধ্যে অবশ্যই আছে। তাই দম্ভ ভরে স্তম্ভ পরে হিরণ্যকশিপু যখন পদাঘাত করিল, নরসিংহ রূপ ধরিয়া হিরণ্যকশিপুকে বক্ষ বিদীর্ণ করে শেষ লীলা শেষ করে দিল। কোথায় মারল? যে হিরণ্যকশিপু বর পেয়েছিল, জলে মরবে না, স্থলে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না। তাহলে জলেও মরবে না, স্থলেও মরবে না। জল স্থল বাদ দিলে জায়গা কোন জায়গা?
দিনে মরবে না, রাত্রেও মরবে না। কিন্তু আমার গোবিন্দের শক্তির বাইরে কিছুই চলে না। আমরা যতই মনে করি আমরাই চালাক, মনের কথা খুলে কই গোবিন্দই সমস্ত চালাকের চালাক, তার চাইতে বড় চালাক আমরা কেউ নই, তাই না বাবা? তাই হিরণ্যকশিপুকে কি করলো? নচদিবা নরজনী স্বয়ং সন্ধ্যাকালে হিরণ্যকে বধ করিল রেখে উরুর স্থলে। দেখেন, দিনেও না, রাত্রেও না, সন্ধ্যাবেলায়, ঘরেও না, বাইরেও না, ঘরের যে ছাঁচ থাকে ছাঁচের তলায়। নর দেবগন্ধর্ব কেউ নয়, অর্ধেক নর অর্ধেক পশু নরসিংহ রূপ ধারণ করলো। অস্ত্রে শস্ত্রে নয়, নখ দিয়ে বক্ষ বিদীর্ণ করে হিরণ্যকশিপুর শেষ লীলা সাঙ্গ করে দিল। তাই যদি একবার গোবিন্দকে কেউ কাণ্ডারি করতে পারে তাহলে তার আর কখনো ভয় থাকে না। দরকার হলে জলের কুমির তার নৌকার গুণ টেনে পাড়ি তুলে দেবে, জলের বাঘ, ডাঙার বাঘ সে দাঁত টেনে দেবে। তাই তো কবি কি গাইলেন? ও বান্ধব রে, তুমি প্রভু কান্নারি হও যা, জলের কুম্ভীর গুণ টানে দা, বাঘে টানে দা, ও তার যেমন ফাগুন তেমনি আসার, ভয় কি ভাব মাথারে, নামের বাদাম টেনে নৌকায় চলে যায় আনন্দ বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় রাখি, তখন কত ভালো লাগে। বিজয় বলে হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে লইল। ও বান্ধব রে, পাগল বিজয় বলে হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে লয়। তোমার চরণ তলে বসতে দিও, ভুলিও নাই আমারে, জীবনে মরণে জানো আমি ভুলে না যাই তোমারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় দেখি, তখন কত ভালো লাগে আমারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় রাখি,